শঙ্কা ছিল তীরে এসে আরও একবার তরি ডোবার, কিন্তু এবারও ত্রাণকর্তা সেই মাহমুদুল্লাহ রিয়াদ। ডালাসে শেষ পর্যন্ত সহজ ম্যাচটা কঠিন করে জিতল বাংলাদেশ। গ্র্যান্ড প্রেইরি জুড়ে স্বস্তি, সমর্থকদের উল্লাস। শ্রীলঙ্কার দিয়ে 124 রানের টার্গেটটা যে পার করা সহজ হবে না তা বোঝাই যাচ্ছিল উইকেটের আচরণ দেখে। হয়েছেও তাই। আরও একবার ব্যর্থ টপ অর্ডার। প্রথম ওভারেই 0 রানে আউট সৌম্য সরকার। ইনফর্ম তানজিদও দ্রুতই তার পথে হাঁটেন। নিজের সঙ্গে লড়াই করতে থাকা শান্ত যখন ফিরে গেলেন, বাংলাদেশের স্কোর 3 উইকেটে 28 রান। পঞ্চম ওভারের শেষ বলে বাংলাদেশ পায় প্রথম বাউন্ডারির দেখা। চতুর্থ উইকেটে লিটন হৃদয় দায়িত্বশীল ব্যাটিং। হাসারাঙ্গার 1 ওভারে হৃদয়ের 3 ছক্কা। গ্যালারি ভর্তি টাইগার সমর্থকদের হৃদয় জিতে নেন তাওহিদ। অবশ্য সেই ওভারেই বিদায় নেন হৃদয়। লঙ্কান অধিনায়ক লিটন দাসকেও ফেরালে সহজ ম্যাচটা কঠিন হয়ে যেতে থাকে। বল হাতে বাজে দিন পার করা সাকিব ব্যাটিংয়েও ব্যর্থ আরেকবার। 14 বলে 8 রান করে তিনি ফিরে গেলে বাড়তে থাকে স্নায়ুচাপ। নুয়ান তুষারার 1 ওভারে জোড়া আঘাতের পরও শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে বাংলাদেশ। এর আগে টস জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করেন বোলাররা। ইনজুরি ফেরত তাসকিন এনে দেন প্রথম ব্রেক থ্রু। যদিও ওই একই ওভারে 12 রান দেন স্পিড স্টার। সাকিবের করা দ্বিতীয় ওভারে একাই 4টা 4 হাঁকান পাথর নিশাঙ্কা। রান রেটটাও বাড়িয়ে নেয় শ্রীলঙ্কা। পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে আসেন মুস্তাফিজুর রহমান। প্রথম বলেই ভেলকে দেখান কাটার মাস্টার। ফিরে যান কামিন্দু মেন্ডিস। পাওয়ার প্লেতে 2 উইকেটে শ্রীলঙ্কার 53 রান। অবশ্য এরপরও নিশাঙ্কা ছিলেন বাংলাদেশের গলার কাটা হয়ে। নবম ওভারে আবারও চাটা সেই ফিস। 28 বলে 47 রান করে নিশাঙ্কা ছুড়ে দেন নিজের উইকেট। এরপরই মোমেন্টাম শিফট লঙ্কান ইনিংসের। পরের 5 ওভারে কোনো উইকেট তুলে নিতে পারেনি বাংলাদেশ। তবে বোলাররা চেপে ধরেন লঙ্কান ব্যাটসম্যানদের। এরপর যা হবার তাই হলো। দ্রুত রান তুলতে গিয়ে ঋষাদের বলে আউট আসালাঙ্কা। গেল ম্যাচের মতো এদিনও 0 রানে ফিরে যান শ্রীলঙ্কান অধিনায়ক। একটা সময় মনে হচ্ছিল শ্রীলঙ্কার স্কোর 160 ছাড়াবে। 14 ওভারে 100 তোলা লঙ্কানরা শেষ 6 ওভারে টাইগার বোলারদের সামনে রীতিমতো খাবি খায়। কিছুই করতে পারেননি ম্যাথুস, ধনঞ্জয়, সানাকারা। স্কোরবোর্ডে 124 রান তোলা লঙ্কানরা লড়াই করলেও শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও ব্যাটিং নিয়ে মাথা ব্যথাটা কিন্তু রয়েই গেল। তারপরও এই জয়ে সুপার 8-এ খেলার সম্ভাবনা এখন অনেকটাই উজ্জ্বল বাংলাদেশের। শেষ 3 ম্যাচের 2টিতে জিততে পারলে সমীকরণের মারপ্যাচ এড়িয়ে টাইগাররা সরাসরি খেলবে সেরা 8-এ। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।